গুড আফটারনুন কেন বলছি, আজকে সকাল থেকে একদমই ফোন খোলার সময় পাইনি, তো ভিডিও যেন কিছু করতে পারিনি। ঘুম থেকে উঠে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, একটু উঠতে দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করে টিউশনে দিয়ে এসেছি। এসেই ভাত এনে দিয়ে, আলু ছিল না ঘরে, না আলু ছিল না, সবজি ছিল না, সকালেই বাজার করতে গিয়ে তো দেরি হয়ে গেছে, আবার মুড়িও ছিল না। তো কি করব, আজ তো মঙ্গলবার, নিরামিষ খাবে ছেলে, তো সেই জন্য কি করব, সকালবেলায় মেয়েকে দিয়ে ওই পথেই বাজার করে গিয়ে সমস্ত নিয়ে এসে তারপরে আমি রান্না বসিয়েছি। তো ওই করতে করতে 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর তাড়াতাড়ি করে ছেলেকে রেডি করে দিয়েছি খাবার, কেননা ছেলে আজকে মুড়ি আলু ভাজা নিয়ে গেছে আর সেদ্ধ ভাত খেয়ে গেছে, কেননা ছেলের তো 9টা বাজছেই, বাস চলে আসে। তো ওই জন্য ভিডিও করার একটু সময় পাইনি। এখন ঘড়ি কাটা বাজে 12:30। এতক্ষণে একটু রেস্ট ফাঁকা হয়েছি, তো আবার দুপুরের রান্নাটা বসাবো। বড়ি আলু, শীতকালে বড়ি আলু টমেটো দিয়ে পোস্ত, আর মোচার ডালটা করে নেবো, ভাত করাই আছে। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সারাদিন কিভাবে কাটায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মেয়ে তো চান করে দিয়েছি, খেলতে যাবে। আর আমাদের এই সকাল থেকে এই অঘ্রাণ মাস পড়ে গেল, অঘ্রাণ পৌষ, এই দুটো মাস আমরা যে বউরা মিলে বিকেলে গল্প করি, তো এবার আমরা সকালে গল্প করবো, দুপুরে গল্প করবো, কারণ দুপুরে সাধারণত সবারই বড়রা অফিস চলে যায়, রান্নাও হয়ে যায়, ঘরের কাজও হয়ে যায়, তো সমস্ত ওই জন্য তাড়াতাড়িও করছি, একটুখানি গল্প করে আসবো, তারপরে ঘরের কাজে সারাদিন একটু না গল্প করলে না ভালো লাগে না। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে তারপরেই রান্না করতে করতে ভাত খাইনি, চলে এসেছি এই আমাদের পাড়াতে। জানেন তো, আমরা সবাই মিলে এই শীতকাল পড়লে এই আমরা 12টা থেকে 2টো, 2:30, 3টে অবধি গল্প করি। আর ছেলেরা খেলে বেড়ায়, ছেলেদের সবাই সকালবেলায়, যেহেতু সবারই সকালে স্কুল অফিস থাকে, সবাই রান্নাবান্না হয়ে যায়, খেয়ে দিয়ে আমরা এইভাবে বসে থাকি। আর কি বলুন তো, আমাদের পাড়ার মধ্যে এই জিনিসগুলো আছে, আমরা বেশ, আমার 5 বছর আসা হলো, আমরা বেশ এভাবেই আনন্দে থাকি। এমনই গরমে বসা হয়, আর শীতকালে আমরা দিনে গড়ে কি প্রতিদিন আমরা এভাবে গল্প করি, এত ভালো লাগে না। আর তারপরে যেহেতু খাওয়া হয়ে গেছিলো, খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, তো তাড়াতাড়ি করে যাব করে, তো তারপরে বাজার থেকে চলে গেছিলাম বাজার কিছু সবজি আনার জন্য। একটু তার সবজিও নিয়ে এসেছি, দেখুন মূলো শাক, ধনে পাতা, স্প্রিং পাতা, পালং শাক নিয়েছি অনেক রকম, ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম, বেগুন সমস্ত নিয়েছি, পেঁয়াজ পাতা, আদা, পেঁয়াজ, আলু সমস্ত নিয়ে এসেছি সবজি বাজার করে। আর আমি এদিকে চচ্চড়ি বানাবো সন্ধ্যাবেলায় মুড়ি খাবার জন্য, তো সেই জন্য চচ্চড়িটা আমি কেটে রাখছি। আর শীতকালে দেখবেন কপির পাতা, কচি কচি কপির পাতা থাকে, তো কপির পাতার ডাঁটাগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে চচ্চড়ি খেতে এত ভালো লাগে। তো তার জন্যই ভাবলাম যে সন্ধ্যেবেলায় চচ্চড়ি করে রেখে দিই, তাহলে সন্ধ্যেবেলায় খাওয়া হবে মুড়ি দিয়ে। ছেলেটা স্কুল গেছে, এসে মুড়ি খেতে পারবে, তার জন্যই বসে বসে কেটে নিচ্ছি, বানিয়ে নেবো দুপুরবেলা। আর সারা দুপুর জানেন তো, এই শীতের দিনে সকাল থেকেই আমাদের পাড়াতে গল্প করতে, সকালবেলায় 10টার মধ্যে সবার ছেলেরা অফিস স্কুল অফিস সব হয়ে যায়, রান্না হয়ে যায়, 11টা থেকে একবার গল্প হয়, আবার এসে চান টান করে 12:30, 1টা থেকে আবার গল্প বসি 2টো, 2:30 পর্যন্ত। আর বাচ্চারাও খেলে, তারপরে এসে তো ঘুমায়। তো সেই জন্য জানেন তো, সকালের কাজগুলো কিচ্ছু হয় না, তো সেই জন্য পরে দুপুরবেলায় সারা দুপুর বসে বসে করি। আর এই যে সব লঙ্কাগুলো, ভাবলাম এই লঙ্কাগুলো এনেছি আচার করব বলে, আমার মা না খুব ভালো আচার বানায়, তো ওই জন্য ভাবলাম মাকে এনে বোটা ছাড়িয়ে রেখে দিই, মাকে দিয়ে আসবো, মা এটা আচার বানিয়ে দেবে, সারা বছর তাহলে খাওয়া হয়। আর খুব ঝাল জানেন তো। আর ওই যে সারাদিন গল্প করে, শীতের দিনে যেহেতু বিকেলে আর বেরোনো হয় না, সারাদিন গল্প করি বলে সারা দুপুর কাজ করে করে সব বেড়ায়, সারা দুপুর। এগুলো কিন্তু সকালের ভিডিও নয়, আমার কিন্তু দুপুরবেলায় সমস্ত ফেলে চুলে খেয়ে দিয়ে চানটা, ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পাঠানো, ছেলেকে রান্নাবান্না করে খেয়ে ঘুম পাঠানো,
স্কুল পাঠানো, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, খাইয়ে দাইয়ে ঠাকুর পুজো করে চান করে চলে যাই গল্প করতে। আসি আবার একবার এসে একটুখানি কাজ বাদ বাকি দুপুরের রান্নাটা করে নিই, দিয়ে তারপরে আবার রাতের গল্প করতে যাই। এসে তারপরে টুকটাক কাজগুলো যেগুলো থাকে সমস্ত কাজ আমি একে একে সারি। এই গল্পের জন্য জানেন তো সংসারের কাজটাই যেন মনে হয় না আর করি। একটুখানি মেয়েরা আমরা তো ধরুন সংসারের গণ্ডির মধ্যেই আছি, তার বাইরে তো আর যাই না, তার মধ্যে যদি একটু গল্প গুজব না হয় ভালো লাগে না। আর আমাদের পাড়ার মধ্যে আপনি যদি একতাভাবে থাকা যায় তাহলে সব কিছুই ভালো লাগে। আমাদের সত্যি কথা 5 বছর হয়ে গেল এই ফ্যামিলিটা আমাদের একদমই, আমাদের মধ্যে ঝগড়া কিচ্ছু নেই। তো সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যে বিকেলবেলায় একটুখানি চা আর মানে চা নয় কফি খাচ্ছি, কফি আর বিস্কুট খাবো। তো কফিটা ওই জন্য গুলে নিলাম, আর তারপরে কফি খেয়ে সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে দিয়েছি। আর এদিকে ফল সবজিগুলো তো সমস্ত প্যাকেটে ঢুকিয়ে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ফল মিষ্টিগুলো আর ঢোকানো হয়নি। তো তার জন্যই ফল মিষ্টি সমস্ত একে একে ঢেলে নিয়ে একে একে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। মানে কাজগুলো ধরুন একে একে না করলে সারা দিন, এই ছোটো দিনের বেলায় সারা দিন কাজ করতে হয় জানেন তো। তারপরে রাতেকার রান্না বসিয়ে দিয়েছি, রুটি পরোটা করব। তো আমার মেয়েটা রুটির থেকে পরোটাটা খেতে বেশি ভালোবাসে, তার জন্যই ভাবলাম আজকে একটু পরোটা করব। তো পরোটা রাতেরবেলায় পরোটা করছি। দিয়েছে। আর রাতে রান্না করেছি এই যে দিনেকার পোস্ত আছে, একটা ডাল করেছি আর পরোটা। তো একটা ছোট ছোট যে ডালগুলো হয় না, মানে কি নাম জানি না, সেই ডালগুলো আমার বর ক্যান্টিন থেকে নিয়ে আসে। তো তারপরে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। গরম গরম পরোটা, ডাল আর দিনেকার পোস্ত ছিল, ওই দিয়ে খেতে বসিয়ে দিই। তো এই যে এই যে বাড়ির রান্নাঘরের সমস্ত কাজকর্ম ছেড়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার মেয়ের শুয়ে, পুরো মেয়ের এই যে দেখুন মেয়ে শুয়ে পড়েছে।
কেননা রাতটা অনেকটা হয়ে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসিতে থাকবেন। গুড নাইট, টাটা।